আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ তামিমে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হলো হাওরে সুলতান 2। এটা হলো লবি, আর ভিতরে রুমগুলো দেখাচ্ছি। এটা আর হলো উপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসলাম। আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তামিম আহমেদ। এবার আমরা যাচ্ছি বাংলার কাশ্মীর খ্যাত টাঙ্গুয়ার হাওরে। আমরা একদিন আগে এই ট্যুর প্ল্যানটি করি। অল্প সময়ের মধ্যে ট্যুর প্ল্যান করার কারণে খুব ভালো মানের বাসের সিট পাইনি, তাই লাস্ট মুহূর্তে নন এসি শ্যামলী পরিবহনের একটি বাসে করে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে সুনামগঞ্জ ব্রিজে নামি, সেখান থেকে একটি রিজার্ভ অটো নিয়ে আমরা লালপুর ব্রিজের কাছে যাই, আর সেখানে অপেক্ষা করে আমাদের বিলাসবহুল হাউসবোট হাওরে সুলতান 2। এটা হলো হাওরে সুলতান 2। এটা হলো লবি, আর ভিতরে রুমগুলো দেখাচ্ছি। এটা আর এটা হলো আচ্ছা, এটা হলো আমাদের রুম। বেশ অনেকগুলো রুম আছে, এক একটা রুমের নাম আছে, যেমন কুসুম সুলতান। এই যে আমার মেয়ে মা, ও তো প্রচুর টায়ার্ড, কারণ আমাদের এত পরিমাণ এই গরমের মধ্যে এত সময় বেশি লাগছে। আর এটা হলো আমাদের রুম, এসি আছে, আর এদিকটা জানালা উইন্ডো আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, পানি এখন না। ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, আর এখানে ওয়াশরুমের জন্য আবার অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমটা, হ্যাঁ বাথরুমটাও অনেক বড়। এটা হলো বাথরুম। ঠিক আছে বাবা, আসো। আর আমরা উপরে যাব, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার উপরে যাব। আমাদের বোটটা ছেড়ে দিছে, মাত্রই ছাড়লো। এখন বাজে আপনার 11:30, 11:35 আর কি। আর এই বোটে যাইতে আছে ভাইয়া, নামটা রেজাউল করিম, ওনার নাম রেজাউল করিম। এই ভাইয়া আছে আমাদের সাথে। ভাইয়া আমাকে একটু বোটটা একটু দেখান তো, চলেন। উপরে আছে? হ্যাঁ হ্যাঁ, উপরে খাবার আছে, সব কিছু আছে। আমরা এখন তো খাওয়া দাওয়া করবো ফ্রেশ ট্রেশ হয়ে, না? চলে একটু দেখে আসি। ম্যাক্সিমাম বোটগুলো এখন ছেড়ে দিছে, পাশে আরেকটা বোট আছে। আমাদের অনেক আসতে অনেক দেরি হয়েছে। বোট আসলে সারা কথা 8টা বা 8:30 এরকম। কি কি নাস্তা দিচ্ছেন আমাদেরকে? আজকে দিচ্ছি হলো আপনাদেরকে স্যার ডিম ফ্রাই থাকতেছে, ডিম ফ্রাই, সালাদ থাকতেছে, ডিম ফ্রাই, সালাদ, চিকেন কারি থাকতেছে, চিকেন কারি, আর কি আচার আছে, খিচুড়ি, ওটা খিচুড়ি আছে, খিচুড়ি আর আচার। আমরা লালপুর ব্রিজ থেকে রওনা হই ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিকাটিলা ও বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগানের উদ্দেশ্যে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় মেঘালয়ের পাদদেশে অবস্থিত একটি হাওর। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামেও পরিচিত। বর্ষাকালে যখন হাওরে পানি দিয়ে ভরে ওঠে, তখন তা বিস্তীর্ণ জলরাশিতে রূপ নেয়। তখন মনে হবে পুরো এলাকা একটি বিশাল লেক। আর যদি এরকম একটি হাউসবোটে ভ্রমণ করেন, তাহলে শিশির ভেজা সকাল, বিকেলের হিমেল হাওয়া, এমনকি রাতের জ্যোৎস্না সবই উপভোগ করতে পারবেন।
এই যে হাই বলো, গুড। তোমার চুল তো এলো বলো বাতাসে তুলতেছে মা। তোমার কেমন লাগতেছে হাওড়ে এসে? ভালো লাগতেছে বাবা। তুমি কি কি দেখছো? কিছু দেখছো? আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন প্রথমে যাব ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে যাবো, জি বাবা। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়া দাওয়া করতেছি, আপনারা আগেও দেখছেন, খিচুড়ি, তারপরে চিকেন কারি আর ডিম আর সালাদ, আর আপনার এখানে আছে এটা হলো এটা কি আচার, এই দিয়ে খাওয়া। আর পরিবেশটা কিন্তু জোস, এমন একটা পরিবেশে খাওয়া দাওয়া আপনারা দেখেন। অন্যরকম ফিলিংস। এখানে একটু রোদ বেশি কিন্তু বাতাস আছে, প্রচুর বাতাস। আর আশেপাশে বোটগুলো যাচ্ছে, বিভিন্ন কোম্পানির বোটগুলো যাচ্ছে। আর আমরা নাস্তা করে একটু রুমে রেস্ট নিচ্ছিলাম। তারপর ওনারা আনারস দিয়ে গেল। এই যে আনারসটা খুবই মজা। দেখেন উইন্ডো দিয়ে এই ভিউ, গ্রামীণ পরিবেশে, আর উইন্ডো দিয়ে এইভাবে আনারস খাচ্ছি। এটা অন্যরকম একটা মানে মজা, কি বলবো। আনারসটা খুবই মজার। আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আসছি। আজকে দুপুরে খাবারের মেনু হলো মাছ, আর এটা হলো কুমড়া, আলু ভর্তা, বেগুন ভর্তা, আর ডাল, আর মুরগি। এই দেখো তো ফোন দিচ্ছে কি, একটু দেখি। এগুলো হলো খাবার আইটেম। আর এরকম একটা পরিবেশে সবাই খাওয়া দাওয়া করতেছি। কিন্তু পরিবেশটা সুন্দর, পরিবেশটা ওয়াও না চারদিকটা? সোহেল ভাই, ওয়াও। সোহেল ভাই, খাওয়া দাওয়া কেমন? ভালোই না? তার চেয়ে সবচেয়ে মজার বিষয় হলো যে এইরকম একটা পরিবেশে খাওয়া দাওয়া অন্যরকম, ঠিক না? আর চারকানিটা ওয়াও, শুধু ওয়াও। হ্যাঁ সোহেল ভাই, কিন্তু আকাশ তো মেঘলা, কিন্তু বৃষ্টি তো আমাদেরকে দেখা দিচ্ছে না। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া করতে করতে আমরা প্রায় ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি। আর এখানে তাদের ফটো সেশন চলতেছে, সবাই ওয়েট করতেছি। ও রে, বিশাল গান বাজনা হচ্ছে সোহেল ভাই। ও ড্যান্স হচ্ছে, ড্যান্স, এনজয়। একটা বোট যাচ্ছে আর কি, ড্যান্স করতে করতে। আচ্ছা ঠিক আছে, আমরা চলে আসছি ওয়াচ টাওয়ারে, এখনই নামবো। দেখি চলে আসি। সোহেল ভাই চলে আসেন, জাম দেন। কে পানি এই যে ইয়া করে আসেন তো। আসেন আসেন।
লঞ্চ থেকে একটু দূরে আসছে আর কি, যেখানে আসলে পানি নেই, যেমন আদি নামতে পারবে, হাঁটতে পারবে, এই জন্য একটু এদিকে আসছে। কিন্তু এটা তো ঘোলা পানি বেশি আর কি। চল ভাই, এখানে তো পানিই নাই। চলো আদি আদি নামো নামো নামো, এখানে তো পানিই নাই। এই চাচা নিয়ে আসছে ভাসমান দোকানে। কি কি আছে চাচা আপনার কাছে? চা, পানি, চিপস, ভাসমান দোকান। বাহ, এখানে তো একদম পানি কম না দি, এখানে অনেক কম। চলো এই পানি কম এদিকে। এই জায়গাটা আছে আমরা 5:45 আমরা নীলাদ্রি লেকে চলে আসছি। এখানে দেখেন এই হাওড়ের প্রত্যেকটা হাউস বোট এখানে দাঁড়ানো, দেখেন। আর হাউস বোটে প্রত্যেকটা হাউস বোট এখানেই দাঁড়ানো আছে। আর যারা যারা এখন আসে নাই সবগুলোই এখানেই থাকবে। আজকে রাত্রে এখানে আমরা স্টে করব। এখন আমরা এই নীলাদ্রি লেকের আশেপাশে ঘুরে বেড়াবো। আর এখানে এখানে আরেকটা কি আছে বললেন? লাকমাছড়াও যাব। পিছনের অংশটুকু দেখেন, ওই পাশে মেঘালয়ের পাহাড়। আর আমরা চলে আসছি লাকমাছড়াতে। এখানে আসার পর দেখি বেশ অনেক পর্যটক। আর এখানে আপডাউন আপনার অটো ভাড়া নিচ্ছে আমাদের সবার জন্য 400 টাকা ফিক্সড। আর আইসা খাবো না লেবু শরবত, আইসা খাবো না, আমরা একটু ঘুরে আসি লাকমাছড়া, দেখে আসি পানি আছে। এইটাই এই বর্ডার এলাকাটাই লাকমাছড়া। আর এটা হলো শেষ গ্রাম। এই গ্রামটার নাম কি? লাকমা। ও আচ্ছা, এখানে বেশ কয়েকটা বাড়ি। এটাই মনে হয় লাস্ট বাড়ি না? ও, এই টিনের বাড়িটা হলো লাস্ট বাড়ি। আর তারপরে আর বাড়ি নাই। আর উপরে সব ইন্ডিয়াদের বাড়ি আর কি। এটা হলো লাকমাছড়া। হ্যাঁ চলুন 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 মা, চলো আস্তে আস্তে নামো। লাকমা হলো শেষ ভিলেজ এখানকার। জি বাবা, এখানে অনেকগুলা ছাগল আছে। চলুন, সামনে হলো বর্ডার এরিয়া, আমরা সামনের দিকে যাই। এই যে উপরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখা যাচ্ছে এই যে উপরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ানদের বাড়ি। আর নিচে ওইখানে একটা ব্রিজও দেখা যাচ্ছে, দুই পাহাড়ের মাঝখানে একটা ব্রিজ। আর উপর দিয়ে রাস্তা গেছে ইন্ডিয়াদের। দেখেন কত পর্যটক। আর সূর্য অলরেডি ডুবে গেছে। ঠিক আছে, চলেন এখানে কিছুক্ষণ থাকবো। এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার নীলাদ্রি লেকে চলে যাব। এখানে কিছু ছবি টবি তুলবো। হ্যাঁ, এটা হলো নীলাদ্রি লেকের রাত্রের বেলার দৃশ্য। দেখেন কত জমজমাট থাকে।
এদিকে অনেকগুলা দোকানপাট বসে, ডাবের দোকান বসে। এদিক আমরা লাকমাছড়া থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য পুরোপুরি ভিডিও করতে পারি না। ইনশাল্লাহ সকালবেলা পুরা নীলাদ্রি লেকটা ঘুরে দেখাবো। আর উপর যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান বর্ডার লাইট, সবগুলা ইন্ডিয়ান বর্ডার লাইট। আর দেখেন নীলাদ্রি লেকের আশেপাশে কি প্রচুর লোকজন আর খুব জমজমাট। শুভ সকাল টাঙ্গুয়ার হাওর থেকে। এখন বাজে 5:45। আমরা বেশ অনেক আগে উঠছি নীলাদ্রি লেক থেকে। জাস্ট 5টায় আমাদের হাউস বোটটি ছেড়ে দিছে। উঠে দেখেন কি ভিউ টাঙ্গুয়ার হাওরে, জাস্ট অ্যামেজিং। আপনি মানে চিন্তাও করতে পারবেন না। এটার জন্য কালকে থেকে আমি ওয়েট করতেছিলাম আমরা, যে টাঙ্গুয়ার আসছি, যদি একটা বৃষ্টি না পাই তাহলে এটা মানে কেমন হয়। জাস্ট ওঠার পরে এই ভিউটা দেখতেছি আর কি। অলরেডি আপনার বিদ্যুৎ চমকাচ্ছে, অল্প কিছু বৃষ্টিও হয়েছে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে। দেখেন আকাশটা দেখেন। আর সকালবেলায় এই ভিউটা পাচ্ছি আর কি। আমরা চলে আসছি বারিকাটিলা। এখন আছি মানে মাত্র আর কি হাউসবোট থেকে নামলাম। সকালে নাস্তা করলাম, এখন 8:15 বাজে। নাস্তা করে এখন অবশ্য একটু রোদ উঠছে। সকালে যেমন বৃষ্টি পড়ছে, হালকা মেঘাচ্ছন্ন ছিল, এখন একটু রোদ দেখতেছি। এই খাওয়া দাওয়া করে এখন একটু বারিকাটিলা যাচ্ছি। বারিকাটিলা দেখে, আর এইখানে তো আসলে 3টা স্পট একই সাথে, যেমন আপনার বারিকাটিলা, আর ওই পাশে হলো শিমুল বাগান। শিমুল বাগানটাও ওইদিকে, আর জাদুকাটা নদীও নাকি এইটাই পাশে। আচ্ছা ভাই, এই গ্রামের নাম কি? বারিকাটিলা গ্রামের নামই? ও, ওই যে বারিকটিলা, বড় গোপ, খেয়াঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ, বারিকটিলা। এই যে উপরে সম্ভবত বেশ কয়েকটা এখানে দোকানও আছে। মিনি সুইজারল্যান্ড বলতেছে, কি জানি তো বলতে পারি না, ওনারা তো বলতেছে মিনি সুইজারল্যান্ড। ও, এই যে এখানে বেশ কয়েকটা দোকান আছে। ও, এখানে তো আবার এই যে দেখেন দিক নির্দেশন পর্যটন সেবা কেন্দ্র, টেকের ঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ, বারিকটিলা। এটা উপরেই, চলেন যাই আমরা উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারিকটিলা এটি। আমরা চলে আসছি, এটা হলো বাংলাদেশের শেষ সীমানা। এই যে সামনে যে পিলারটা দেখতেছেন এটা। আর দেখেন পাহাড়ের বাজে বাজে মেঘ এখন দেখা যাচ্ছে। আর এটাই সেই পিলার। ওই পাশে ইন্ডিয়া কাঁটাতারের বেড়াও আছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর এটা হলো বাংলাদেশের শেষ সীমানা। এখানে হলো বাংলাদেশ 1203। এখানে সবাই ছবি তুলতেছে। আবার ও, এই পাশে আবার ইন্ডিয়া। এটা হলো 0 পয়েন্ট আর কি, বাংলাদেশের শেষ সীমানা চলবে এটা। জায়গাটা অনেক সুন্দর। দেখেন পানিগুলা কি ব্লু দেখা যাচ্ছে, দেখছেন? ও, এটাই হলো শিমুল বাগান। আর এখানে অনেকেই গ্রুপে আসে, সবাই ছবি টবি তোলে। দিয়ানা, সেজা হাই বলো,
হাই, ধরে রাখো মা। গুড। জায়গা সুন্দর আছে না আপু? এটা নাকি ফেব্রুয়ারিতে আসলে আরো সুন্দর থাকে, তখন ফুল শিমুল ফুল দেখা যায়। হ্যাঁ, আবার বৃষ্টি হচ্ছে। আমাদের শিমুল বাগান ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে আসছি জাদুকাটা নদীর একটা কর্নারে আর কি। এখানে আমরা গোসল করব। ওই পাশে ছিল শিমুল বাগান। এখন লাইফ জ্যাকেট নিয়ে এখন আমরা এইখানে গোসল করতে যাব। তাহলে এখানে যাই। নাস্তা আসার পরে চা বিস্কিট খাওয়া দাওয়া করলাম। চা বিস্কিট খেয়ে এখানে এখন আমরা গোসলে নামবো। আর এই দেখেন, এখান থেকে কিন্তু পানির নিচের অংশটুকু দেখা যাচ্ছে। খুবই একদম পানিটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। নিচে একদম পুরোটুকু দেখা যাচ্ছে আর কি। এইটুকু পুরোটুকু কি পানি কম? তাহলে তো লাইফ জ্যাকেট লাগে না। এই জায়গাটাতে আমরা নামবো আর কি, কিন্তু পানিই নেই। ভাই, আপনার কাছে টাঙ্গুয়ার হাওর ভ্রমণটা কেমন লাগছে? টাঙ্গুয়ার হাওর আসলে তোমার বেশ ভালোই লাগছে, কারণ অনেকদিন যাবত আসার খুব ইচ্ছা ছিল টাঙ্গুয়ার হাওরে। ঠিক আছে। তো প্রায় 3-4 বছর যাবতই চাচ্ছি যে আসবো। তো অবশেষে আল্লাহর রহমতে আসলাম, দেখলাম, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আমরা আসার পরে একটু বৃষ্টি, ওয়েদারটা ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল। আমরা অনেক লাকি। হ্যাঁ, সে হিসেবে আসলেই লাকি, ভালো লাগছে। হ্যাঁ, এটা আসলে ঘোরার মতো একটা জায়গা, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। আদি, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালোই, আদির কাছে ভালো লাগছে। ভালোই ছিল। আসলে আমরা খুবই লাকি আজকে দুপুর পর্যন্ত। বাবা, তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। হাই বলছো? আচ্ছা, আজকে এখন আমরা আমাদের শিপ আর কি লালপুর ঘাটে চলে আসছে, কাছাকাছি। আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণটা শেষ। জি বাবা, ওই যে মাকে বলো, ওই যে ডিয়ানাপুর কাছে আছে, ওই জন্য আমাকে বলো। দেখে যাও। আর দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো স্থানে, আর অন্য কোনো জায়গায় ইনশাল্লাহ সেখানেও ব্লগ করবো। সবাইকে বিদায় জানিয়ে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।